হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম আমাদের মিডজার্নি বিগিনার টু অ্যাডভান্স ফুল ফ্রি কোর্সে। আর এটা আমাদের প্রথম ক্লাস হতে চলেছে। এর আগের একটা ভিডিওতে আমরা এইটাতে কি শিখবো এবং কিভাবে শিখবো সেটা নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমাদের প্র্যাকটিক্যালি প্রথম ক্লাস হতে চলেছে। আজকে আমরা একদম বিগিনিং কিছু শিখবো, কারণ আমি বলেছিলাম যে আমরা এই কোর্সটাকে বিগিনার টু অ্যাডভান্স এইভাবে সাজিয়েছি। তো তার জন্য যারা একদম মিডজার্নি সম্পর্কে কিছুই জানে না তাদেরও মিডজার্নি কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ডিসকর্ড ডাউনলোড করতে হয়, কিভাবে সেখানে মিডজার্নি অ্যাড করতে হয় এবং যারা মিডজার্নি পারচেস করতে চাচ্ছেন সেইটা আপনারা কিভাবে করবেন, সেই সবটুকু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আর তার ভিতরেও কিছু টপিক আলোচনা করা থাকবে। আর একটা কথা, এই কোর্স নিয়ে আমি অনেক এক্সাইটেড, অনেক কষ্ট করেছি এই কোর্সটা বানানোর উপর, এইটা সাজানোর উপর। তো আশা করি প্লিজ আপনারা এই ভিডিওটাতে লাইক করবেন। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বেশি করে একটু শেয়ার করে দিন যাতে মোটিভেটেড হই এবং পরের ভিডিওগুলো যেন আরও ভালো করে আপনাদের জন্য বানাতে পারি। তো এইটুকুই, অবশ্যই শেয়ার করবেন। তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের প্রথম কাজ হবে যে কোনো একটা সার্চ ইঞ্জিন ওপেন করা। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। একদম প্রথমে আমরা ডিসকর্ড ডাউনলোড করা শিখবো। এটা খুবই ইজি একটা প্রসেস। তো আমরা ফার্স্টে এখানে সার্চে যে লিখবো ডিসকর্ড ডাউনলোড, তারপর আমরা এন্টারে ক্লিক করব। তো তারপর একদম প্রথমে যেটা দেখছেন ডিসকর্ডের ওয়েবসাইট, এইখানে আমরা ক্লিক করব। এই যে হচ্ছে তাদের ওয়েবসাইট, দেখতে খুব সুন্দর। তো একদম প্রথমে আমাদের এখানে দেখছেন ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে। আমি উইন্ডোজ ইউজ করি, তাই আমার এখানে উইন্ডোজ অপশান অটোমেটিক তাড়াতাড়ি চলে এসছে। আর আপনারা যারা আইফোন বা অ্যান্ড্রয়েড বা লিনাক্স বা ম্যাক যেটার জন্য আপনি ইউজ করতে চান, প্রত্যেকটার জন্য ডিসকর্ড অ্যাভেলেবেল রয়েছে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডিরেক্ট ডিসকর্ড ডাউনলোড করবেন। অ্যাপ স্টোরেও সেম। এই ডাউনলোড করাটা খুব একটা কঠিন ব্যাপার না। তো এটা ডাউনলোড করে আপনি সিম্পলি ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করাটা দেখিয়ে দিচ্ছি না, এটা সবাই পারবে। ইনস্টল করার পর এই যে দেখছেন আমার পিসিতে কিন্তু অলরেডি ডিসকর্ড ডাউনলোড করা আছে। তো আমি একবার আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে ডিসকর্ড আসলে দেখতে কেমন হয়। এইটা হচ্ছে আমার ডিসকর্ড অ্যাকাউন্ট। তো এই বাম পাশের এইগুলো আপনারা ইগনোর করবেন, কারণ আপনি যখন নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এগুলো একদম কিচ্ছু থাকবে না, একদম পুরো ফ্রেশ একটা অ্যাকাউন্ট আপনি পাবেন। আমার যেহেতু এখানে অনেক সার্ভার অ্যাড করা রয়েছে আর এখানে মিডজার্নিও অ্যাড করা রয়েছে, তো কোনো সমস্যা নেই। আমি এখন দেখিয়ে দেবো কিভাবে আপনি মিডজার্নি এখানে অ্যাড করবেন। এটা খুবই বিগিনার একটা ক্লাস, আগেই যেটা বলা হয়েছে। আর এই একদম নিচে এইখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন সেইটার ডিটেলস এখানে দেখতে পারবেন। যখন আপনি ডিসকর্ড ইনস্টল করার পর ফার্স্ট টাইম ঢুকবেন তখনই আপনার ওইখানে আপনার মেইল বা ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যেইভাবে অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট খুলি আমরা ঠিক সেইভাবে এইখানে অ্যাকাউন্টটা খুলে নেব। তো এটাও খুব ইজি প্রসেস। তারপর আবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, সেখানে যে সার্চ করব মিডজার্নি সার্চ করে এন্টার করব। আর এটা ফোনেও সেম। ফোনে জাস্ট আপনার আলাদা হচ্ছে আপনার প্লে স্টোরে যে ডিসকর্ড ডাউনলোড করতে হবে, আর পিসিতে আলাদা হচ্ছে আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আর বাকি যত প্রসেস আছে সেই প্রত্যেকটা কিন্তু মোবাইল এবং পিসির জন্য সেম টু সেম। তো এইটাতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। আর ফোনে দেখালে স্ক্রিনটা ওখানে ছোট থাকে, সেই কারণে আমি আমার যত টিউটোরিয়াল আছে আমি আমার পিসিতেই দেখানোর চেষ্টা করি। তো একদম প্রথমে দেখছেন মিডজার্নি কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এই মিডজার্নিতে ক্লিক করব। তো তারপর এটা হচ্ছে মিডজার্নির ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা খুবই ইজি একটা ওয়েবসাইট, যে কেউ এসে সহজে কাজ করতে পারবে। তো এখানে 4টা অপশন নিচের দিকে দেখতে পাচ্ছেন, যে আমি একটু যদি এটা উঠিয়ে নিই, গেট স্টার্টেড, শোকেস, আর ডান পাশের দিকে দেখতে পাচ্ছি জয়েন ইন বিটা এবং সাইন ইন। তো আমাদের এখন কাজ হবে আমরা জয়েন ইন বিটাতে ক্লিক করব। আর এই জয়েন ইন বিটা এইখানে ক্লিক করার আগে আপনি অবশ্যই শিওর থাকবেন যে আপনার পিসিতে যেন ডিসকর্ড ইনস্টল করা থাকে এবং সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর ফোনেও সেম। তো তারপর আমি এখানে জয়েন দ্য বিটাতে যদি ক্লিক করি, এখন আমার ডিরেক্ট যেখানে আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু মিডজার্নি ওপেন হয়ে গেছে। তো এখন এই বাম পাশে অনেকগুলো অপশান আপনি এখানে দেখতে পারবেন। এই কোনোটারই আমাদের তেমন বেশি কোনো কাজ নেই। আমাদের মেইন কাজ হবে এই 2টা চ্যানেলে, এই নিউ কামার রুম 3 এবং নিউ কামার রুমস 4। তো এইখানে দেখতে পাচ্ছেন নিউবিস 126, নিউবিস 156 এবং 186। এই নাম্বারটা আপনার অন্যও হতে পারে, কিন্তু নিউবিস লেখা আছে এইটাতে আমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অনেক মানুষ অনেক
সুন্দর সুন্দর ছবি কিন্তু এইখান থেকে জেনারেট করছে। তো আমি এখানে নিউবিস 126 ওপেন করেছি, এইখানে এই ধরনের এআই ইমেজ জেনারেট করছে। 56তেও এখানে আপনার কোনটাতে আপনি ইউজ করছেন সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মেইনলি প্রম্পট দেওয়া। এখানে দেখছেন অনেকে অনেক সুন্দর সুন্দর ছবি জেনারেট করেছে, কোনো সমস্যা নেই, আমরা এর থেকে আরো ভালো ছবি জেনারেট করা শিখবো। তো এখানে আসার পর একদম আমি যদি নিচে চলে যাই, তো কিছুদিন আগে কিন্তু মিডজার্নিতে যখন আমরা নতুন হিসেবে ইউজ করতে আসতাম তখন আমাদের 25টা ফ্রি ইমেজ বানানোর অপশন দিত, কিন্তু এখন এটা পুরোপুরি প্রিমিয়াম হয়ে গেছে, এখানে আমরা কোনো ফ্রিতে ইউজ করতেই পারবো না। তো সবার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে আপনি কিভাবে এটার সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তো আমি এখন আমার অন্য একটা ডিসকর্ড অ্যাকাউন্টে এসেছি, যেখানে আমি আমার সব কাজ করে থাকি, আর আমার আগের যেই ডিসকর্ড অ্যাকাউন্টটা দেখানো হয়েছিল ওইখানে আমি মিডজার্নি পারচেস করেছি। এখন আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, কারণ ওই অ্যাকাউন্টে গেলে যখন আমি পারচেসের জন্য যাব সেখানে কিন্তু আমাকে পারচেসের অপশন দেখাবে না, আমি যে আগের থেকে কিনে রেখেছি সেইটা আমাদের দেখাবে। এই অ্যাকাউন্ট থেকে যখন আমি এটা পারচেসের জন্য যাব তখন আমরা দেখতে পাবো যে আসলে আমাদের কিভাবে পারচেস করতে হয়। তো এখন পারচেস করার আগে আপনাকে আর একটা জিনিস এনশিওর করতে হবে। তো আপনি আবার সেই আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, মিডজার্নিতে লিখে সার্চ করবেন, তারপর মিডজার্নিতে যাবেন, তারপর এইখানে আমরা সাইন ইনে ক্লিক করব। এখানে সাইন ইনে ক্লিক করার পর আপনার পিসিতে যেই ডিসকর্ড অ্যাকাউন্টটা ইনস্টল করা আছে বা ফোনে যেইটা ইনস্টল করা আছে সেইখানে যেই অ্যাকাউন্ট আপনি ডিসকর্ডে খুলেছেন সেইটার সাথে এইখানে একটা পারমিশন যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা, ডিসকর্ড অ্যাকাউন্ট। এখানে আমার প্রোফাইল পিকচার চলে এসছে, আর এখানে যখন আমি অথরাইজ করব আমার কিন্তু এটা মিডজার্নির সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমি এখানে অথরাইজে ক্লিক করলাম, তারপর এই যে দেখছেন আমাদের কিন্তু এখানে মিডজার্নিতে আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি। তো ফার্স্টে আপনার এইটুকু অবশ্যই করে নিতে হবে। তো তারপর আমরা আবার নিউবিস যে কোনো একটা অপশানে যাব, যে একদম নিচের দিকে আমরা চলে যাব। তো এখানে যে আমরা লিখবো স্ল্যাশ দেওয়ার পর এখানে দেখছেন অনেক অপশন এখানে চলে এসছে। এখানে আসলে স্ল্যাশ দিয়ে অনেক কিছু লেখা যায়, কিন্তু ওইগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট সিম্পলি সাবস্ক্রাইব লিখবো। এখানে আপনি সাব লেখার পরেই এখানে দেখবেন সাবস্ক্রাইব চলে এসেছে। আর এই সাবস্ক্রাইব শুধু তারা লিখবেন যারা এখন আমার এই ভিডিও দেখার পর নিজের ডুয়াল কারেন্সি কার্ড আছে সেই কার্ড দিয়ে মিডজার্নি কিনতে চান। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যাদের বাজেটের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে অনেক জায়গায় শেয়ার্ড অ্যাকাউন্ট পাওয়া যায়, সেইগুলো কিনতে পারেন। যখন আপনি শেয়ার্ড অ্যাকাউন্টটা কিনবেন তখন আপনার এই সাবস্ক্রাইব আলাদা করে করা লাগবে না, তখন আপনি যেইখান থেকে শেয়ার্ড অ্যাকাউন্টটা কিনছেন তারা কিন্তু অটোমেটিক এই সাবস্ক্রিপশনটা নিয়ে রাখে, তারপর আপনাকে জাস্ট একটা শেয়ার দিয়ে দেয়, সেখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। আর যারা এখন সাবস্ক্রিপশন কিনবেন নিজে নিজে তাদের জন্য এই মেথডটা। আর ডুয়াল কারেন্সি কার্ড মানে কিন্তু যে আপনার যদি একটা জাস্ট ক্রেডিট কার্ড থাকে, সেখানে যদি মাস্টার কার্ড লোগো থাকে বা ভিসা কার্ড লোগো থাকে, তাহলে কিন্তু যে আপনি ডলারে কিনতে পারবেন এমন না। ওইটার জন্য আপনার পাসপোর্ট থাকা লাগবে, এবং আপনার ব্যাংকে যে আপনি অবশ্যই পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করলে বা আপনি আপনার ব্যাংকে যে বলবেন সহজ কথায় যে আমি ডলারে কেনাকাটা করতে চাই, তার জন্য আমার ডলারের কার্ড লাগবে। আর আপনি তখন পাসপোর্টটা নিয়ে যাবেন, আপনাকে একটা ডলার কার্ড তারা দিয়ে দেবে। বা অনেক ব্যাংকে আছে যারা আপনার আগের যেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেইখানে ডলার অ্যাড করে দেয়, তখন আপনি মিডজার্নি সহ যে কোনো ডলার ট্রানজ্যাকশন আপনি এখান থেকে করতে পারবেন। তো এখন আমরা সাবস্ক্রাইব লিখে এখানে এন্টারে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে একটা লিঙ্ক এসেছে, এই লিঙ্কে যে তারপর আমাদের কিনতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করে আমরা এখানে ভিজিট সাইটে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের পারচেস করার পেজটা ওপেন হয়েছে। আর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আমি যেই অ্যাকাউন্টটা দিয়ে আমি সাইন ইন করেছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে। যদি আপনি এই অ্যাকাউন্ট না দিয়ে অন্য অ্যাকাউন্ট দিয়ে কিনতে চান তাহলে কিন্তু আপনি সাইন আউট দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি কিনতে চান বা যেই ডিসকর্ড সার্ভার দিয়ে আপনি মিডজার্নি ইউজ করতে চান সেইটা দিয়ে আপনি পারচেস করবেন। তো অবশ্যই ফার্স্টে এটা দেখে নেবেন যে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে কিনছেন। তারপর এইখানে আমাদের দুইটা অপশন আছে, ইয়ারলি বিলিং এবং মান্থলি বিলিং। তো ইয়ারলি বিলিং এ আপনি দামটা একটু কম পাবেন, কিন্তু এখানে আপনার 1 বছরের পুরো টাকাটা দিয়ে এটা কিনতে হবে। তখন আপনি বেসিক প্ল্যান পাবেন $8 থেকে, স্ট্যান্ডার্ড $24 আর প্রো প্ল্যান হচ্ছে $48। তো ইয়ারলি বিলিং আগে থেকে আপনার না কেনাই ভালো, কারণ আপনি এখান থেকে আর্নিং আগে করবেন বা শিওর হয়ে নেবেন যে হ্যাঁ আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, তারপর আপনি এখানে কিনতে পারেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এমনিও ইউজ করবেন এটা, তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন 1 বছরে, তাহলে আপনি দামটাও কম পেয়ে যাবেন। আর মান্থলি বিলিংয়ে আপনার দামটা একটু বেড়ে যাবে, কিন্তু আপনি এখানে 1 মাসের জন্য আলাদাভাবে কিনতে পারবেন।
তো ওইখানে যেমন দাম ছিল যে 8, 24 এবং $48, এখানে দামটা একটু বেড়ে গেছে, এখানে $10, $30 এবং $60 হয়ে গেছে। আর একটা আছে মেগা প্ল্যান, এটা যাদের কোম্পানি টাইপের আছে তারাই বেশিরভাগ ইউজ করে থাকে বা এজেন্সি আছে, আমরা ওইটার দিকে তো যাবোই না। আমাদের মেইনলি দুইটা কেনাই সব থেকে ভালো হবে, একটা হচ্ছে বেসিক প্ল্যান আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান। তো বেসিক প্ল্যানে আপনার মেইন সমস্যাটা হচ্ছে আপনি মাত্র 200টা ছবি মাসে জেনারেট করতে পারবেন। তো এটাও কিন্তু আসলে খুব খারাপ একটা জিনিস, মিডজার্নির এগুলো করা ঠিক না, তাদের এখানে আনলিমিটেড দেওয়া উচিত, সেটা আমরা স্লো ইউজ করি না কেন। আর বেস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান, এখানে আপনি এক মাসের ভিতরে 15 ঘন্টা আনলিমিটেড ফাস্ট ইমেজ জেনারেশন করতে পারবেন। আর এখানে আপনি এই স্ট্যান্ডার্ড প্ল্যান এবং প্রো প্ল্যানে আপনি আনলিমিটেড এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আর এখানে অনেক অপশন রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে যখন যাব তখন বোঝা শিখবো। এই প্রথম ভিডিওতে আমরা বেশি কথা বললে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। তো এখান থেকে সাবস্ক্রিপশন কিনতে হলে আপনি এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আপনি আপনার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন। আপনার কার্ডের যে উপরে যে নামটা থাকবে, যদি আপনি আপনার কার্ড দিয়ে কেনেন তাহলে তো আপনার নামই থাকবে, আর যদি অন্য কারোর কার্ড দিয়ে কেনেন তাহলে তার নাম থাকবে। এই সবগুলো করে ইমেইলটা অবশ্যই আপনি আপনার মেইল দেবেন। এগুলো করে আপনি সিম্পলি এখানে সব দিলে আপনার ওইখান থেকে টাকা কেটে আপনার মিডজার্নি কিন্তু পারচেস করা হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন, এটা না বোঝার কিছু না। যারা আগেও করেছেন বেশিরভাগেরই এটা বোঝার কথা, আর যারা একদম বিগিনার আছেন তাদের জন্য যেন কোনো সমস্যা না হয়, তাই আমি একদম ধরে ধরে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসটা এইটুকুই। যেমন বলেছিলাম আজকের ক্লাসটা খুবই বিগিনিং একটা ক্লাস। এই ক্লাসের পর আপনি অবশ্যই, যদি আপনি মিডজার্নি সেট আপ করতে না জানেন তাহলে অবশ্যই জেনে যাবেন। আর এর পরের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ইনবক্সে মিডজার্নি অ্যাড করব এবং মিডজার্নির কিছু সেটিংস আমরা করব যেখান থেকে আমরা লো এফোর্টেই অনেক বেস্ট কিছু রেজাল্ট পাবো। এটা কিন্তু সবাই জানে না। আর পরের ক্লাসটাও খুব শীঘ্রই আপলোড করা হবে, ততদিন ভালো থাকবেন, দেখা হবে সেই ক্লাসে। টাটা।